আমার মেয়ে আমার জন্য সুন্দর করে আর্ট করে দিয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে একটি ক্রিয়েটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমার বাসায় একটা নষ্ট ঝাড়ু ছিল, আর এই ঝাড়ুর ভেতরে যে স্টিকগুলো থাকে এগুলোকে আমি এক এক করে ছোট বড় করে কাটিং করে নিয়েছি। সবগুলো একই মাপের করি নাই, কিছু মাঝারি ছোট এরকম। আর এই যে ট্রেটা, এটা আমার বাসায় একটা কেকের ট্রে ছিল, এটাকেও কাটিং করে নিলাম। আর এই মিনি কিউট কাঁচের জারটা, এটা আমার মেয়ে আর্ট করে দিয়েছে। যদিও আমি আর্ট করতে জানি, বাট এখন থেকে দেখা যায় আমি খুব একটা এগুলো করি না, যেদিন থেকে আমার মেয়ে শিখে গেছে। মাশাল্লাহ, আমার মেয়ে আমার চেয়েও ভালো পারে। আর এখানে হটগুলো দিয়ে এক এক করে সবগুলো লাগিয়ে নেব। আর আমি আসলে দেখা যায় নর্মালি কাজ করার সময় কারুর সামনে বা ক্যামেরা অন করে কাজ করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। আর ছোটোবেলার অভ্যাস, দেখা যায় আমি কারোর সামনে কাজ করতে পারি না, আমার কাছে কেন জানি আনইজি লাগে। আর এখন দেখা যায় আমি যখন ক্যামেরা অন করে কাজ করি, মনে হয় সবাই আমাকে দেখে ফেলছে। যাই হোক, এক এক করে সবগুলো লাগিয়ে ফেলবো। আর আমার বাসায় কিন্তু অসংখ্য দামি দামি শোপিস আছে, বাট সবাই ভাবতে পারেন যে এগুলো দিয়ে কেন আমি ডেকোরেশন করি। আমার না এগুলো খুব ভালো লাগে, মনে হয় এগুলোই একটু ইউনিক বা অ্যাস্থেটিক। কারণ নর্মালি এগুলো তো সচরাচর আমরা মার্কেটে পাবো না, এগুলো দেখা যায় না পাওয়ারই সম্ভাবনাটা বেশি, তাই না? আর এখানে একটা মানে গ্রামের যে বেড়া থাকে না, এই কি বলে, পাটের ইয়াগুলা দিয়ে বেড়া দেয় না, ওইগুলোর মতো করে নিয়েছি। আর এটা রশিটা একটু বেনি করে নিলাম যাতে জিনিসটা একটু মজবুত হয়, দেখতে বেশ ভালো লাগে। এটাও আমি হটগুলো দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর এই মিনি কিউট জারটাকেও একটু রশি দিয়ে আমি হটগুলো দিয়েই পেঁচায় নিছি। এখন ঝুলিয়ে দেব, ডেকোরেশনের পালা। আমি মেনলি আসলে এটা বানিয়েছিলাম আমার কিচেন রুমের জন্য। মোটামুটি সব রুমেই আমার মনের মতো করে সাজিয়ে ফেলছি, কিন্তু অনেক দিন ধরেই ভাবছি আমার কিচেন রুমটাকে আমি আমার মনের মতো করে একটু অ্যাস্থেটিক লুক দেওয়ার জন্য। তো এটা আপাতত আমি কিচেন রুমের জন্যই বানিয়েছি। এখন আমার বাবা সোনার রুমেই একটু ডেকোরেশনটা করে দেখি কেমন লাগে। আর আমরা দেখা যায় নর্মালি ইনডোর প্ল্যান্টের মধ্যে মানি প্ল্যান্টটা দিয়েই আমরা ইনডোরে ডেকোরেশন করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আসলে ভালো লাগে। আর মানি প্ল্যান্টটা আসলে ইনডোরে বেশ সারভাইভ করে, যে কারণে আমরা সবাই নর্মালি দেখা যায় মানি প্ল্যান্টটা ইউজ করি। তো দেখতে পারতেছেন মাশাল্লাহ খুব কিউট লাগছে, তাই না? একটু গ্রাম গ্রামের ভাব আসছে। যাই হোক, আজকের মতো এখান থেকে আমাকে বিদায় নিতে হবে। তো সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাই আশা করি লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি ভালো না লাগে স্কিপ করে যাবেন। আল্লাহ হাফেজ।